আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসছি অসম্ভব মজার 2টা লাচ্ছি রেসিপি শেয়ার করার জন্য। তো এই যে রমজানে প্রচণ্ড গরম পড়ছে, তো রমজানে আসলে ইফতারির টেবিলে এরকম লাচ্ছি হলে তো আর কথাই থাকে না, ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা লাচ্ছিটা খেতে ইফতারি আইটেমে। তো এই যে আমি আজকে টক দইয়ের লাচ্ছি রেসিপি শেয়ার করব, মিষ্টি দইয়ের লাচ্ছি রেসিপি, 2টা রেসিপি শেয়ার করব। প্রথমে আমি টক দইটা করতেছি। টক দইটার জন্য আমি সবসময় এই যে ফ্রেশ যে টক দইটা, সে টক দইটা নিচ্ছি। এখানে 2 গ্লাসের মতো লাচ্ছি আমি বানাবো। তো এই জন্য আমি এখানে যে 3 টেবিল চামচ টক দই একদম ভরা ভরা, আর তার মধ্যে যে 1 চা চামচ বেশি 1 চা চামচ বিট লবণ, আর একটু সামান্য গোলমরিচের গুঁড়া দিছি, হাফ চামচেরও কম। এটাই স্কিপ করলেও হবে, না দিলেও চলবে, এটা মানে আমার ভালো লাগে তাই দিছি। আর একটু সামান্য জিরা গুঁড়া হাফ চামচের মতো, ব্যাস এতটুকুই। এর মধ্যে ইচ্ছা করলে লেবু রস দেওয়া যায়, তো লেবু রস আমি দিইনি। আর একটু পুদিনা পাতা দিছি ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য। এই লাচ্ছিটা কিন্তু খুবই উপকারী, এবং আমি যে ঘুটনি দিয়ে ডাল ঘুটনি দিয়ে খুব করে এই যে নাড়ার পরে যে একটু ফমি ফমি টাইপের হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। এই যে লাচ্ছিটা দেখেন কি সুন্দর হয়েছে, ঘনত্বটাও হচ্ছে সুন্দর, একদম ঘন হয়েছে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা। লবণটা সবাই ব্যালেন্স করে দিবেন, যে যেমন খায় কম বেশি। এই লাচ্ছিটা কিন্তু ইফতারি আইটেমে আসলে ঠান্ডা ঠান্ডা এরকম লাচ্ছি খেলে মানে জানটা পুরো ঠান্ডা হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। তো ইচ্ছা করলে বরফ দিয়ে ডেকোরেশন করা যায়, তো আমি ইফতারিতে খাবো, খুব বেশি ঠান্ডা খেতে চাচ্ছি না, এই জন্য আমি বরফ কুচি দিইনি। ইচ্ছা করলে বরফ কুচি দেওয়া যাবে এটাতে। তো এই যে উপর দিয়ে একটু পুদিনা পাতা দিয়ে দিছি। এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে দেখতেও, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন রমজান মাসে এই মজার টক দইয়ের লাচ্ছিটা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। আর এটা কিন্তু অনেক উপকারও, টক দইয়ের এই লাচ্ছিটা। যারা মিষ্টি খেতে চায় না তারা এইভাবে বিট লবণ দিয়ে এইভাবে বানায় খাইলে খুবই মজা লাগবে, আর অনেক উপকারও, খুবই উপকারী। তো এই যে আমার টক দইয়ের লাচ্ছিটা হয়ে গেছে। তো অনেকেই টক দইয়ের লাচ্ছি, এটা তো একটু নোনতা, মানে মিষ্টি না, তো এই জন্য আমি একটা মিষ্টি লাচ্ছিও শেয়ার করতেছি। এটাও খেতে কিন্তু অসম্ভব মজা, মিষ্টি দইয়ের লাচ্ছি। ইচ্ছা করলে টক দই দিয়ে চিনি দিয়েও মিষ্টি করে বানানো যায়, তো আমি আজকে মিষ্টি দইয়েরটাও আলাদা করে দেখাচ্ছি। তো এই যে মিষ্টি দইয়ের লাচ্ছিটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর, আর খেতেও কিন্তু অসাধারণ, খুবই মজার। আর এর জন্য আমি নিয়ে নিছি, এখানেও আমি 2 গ্লাস পরিমাণ মিষ্টি দইয়ের লাচ্ছি বানাবো। তো সেজন্য আমি এখানে একটু গুঁড়া দুধ দিইনি, আমি লিকুইড দুধ ছিল ঘন করে জাল দেওয়া, তার সঙ্গে আমি যে 1 গ্লাস দুধ আর 1 কাপের মতো পানি মিশাই নিছি। তো এর মধ্যে আমি দই দিয়ে দিব, যেহেতু মিষ্টি দই দিয়ে বানাবো 2 গ্লাস পরিমাণ, তো আমি 2 টেবিল চামচ দই দিচ্ছি, মিষ্টি দই। আর কালারটা যাতে সুন্দর হয়, মানে একটু কালারফুল হয়, এই জন্য আমি একটু রুয়াবজা দিয়ে দিব 1 টেবিল চামচ। আমি বাসায় এভাবে খাই, আমার ভালো লাগে খেতে এভাবে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে, হালকা একটু পিঙ্কিশ পিঙ্কিশ, হালকা একটু পিঙ্ক পিঙ্ক ভাব আসে, দেখতেও ভালো লাগে। রুয়াবজাটা দিলেও হবে, না দিলেও হবে, দেখলে মানে দিলে একটু দেখতে ভালো লাগে। আর যেহেতু দইতে মিষ্টি আছে, তো আমি এখানে সামান্য 2 গ্লাসের জন্য 2 চামচ পরিমাণ চিনি অ্যাড করছি। এবার আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। 1 মিনিটের মতো ব্লেন্ড করলেই হয়ে যাবে এই অসম্ভব মজার। এতে ইচ্ছা করলে একটু পাউডার দুধও দেওয়া যায়, তো যেহেতু আমি গরুর দুধ ইউজ করছি এই জন্য আর পাউডার দুধ দিইনি। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, আর কালারটা দেখেন অসম্ভব সুন্দর, খুবই সুন্দর। এতে একটু হালকা বরফ কুচি উপর দিয়ে দিলে ব্যাস, ইফতারির সময় এরকম 1 গ্লাস লাচ্ছি পেলে তো আর কিছুই লাগে না। তো চেষ্টা করছি 2টা সুন্দর লাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, ইফতারের আইটেমে খেতে পারেন। এমনি আসছে গরম, প্রচুর গরম পড়ছে এখন, তো এই গরমে আসলে এরকম একটা লাচ্ছি খেলে জানটা ঠান্ডা হয়ে যায়। তো বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।